হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের সবার দোয়ায় আমিও অনেক বেশি ভালো আছি। তো নতুন দিনের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখতেই পাচ্ছ সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করে দিছিলাম। তো এই তো ব্রেকফাস্ট করছি, করেই হচ্ছে একটা লম্বা ঘুম দিছি, মানে ব্রেকফাস্ট আর হচ্ছে লাঞ্চ একসাথেই করছি। আমার হাজব্যান্ড বাসা থাকলে ঠিক এমনই হয়, খাওয়া দাওয়ার কোনোই রুটিন থাকে না। তো তারপর হচ্ছে এখানে মটরশুঁটি বা মটরের বিচি যেটাই বলো না কেন সেটাই হচ্ছে আমি একটু ভেজে খাচ্ছিলাম, কজ অনেক ক্ষুধা লাগছে। আর আমার ছেলে সেদিন রাতে একটুকু ঘুমায় নাই, প্রচুর মাথা ব্যথা ছিল আমার। দিনের বেলাও একদম ঘুমাতে চায় না, আমি বুঝি না বাচ্চারা কেন ঘুমাতে চায় না। তো যাই হোক, তারপরে হচ্ছে এখানে সন্ধ্যার দিকে হচ্ছে আমি বার্গার খেয়ে নিতেছিলাম, কারণ শ্বশুর হচ্ছে আমার জন্য বার্গার আনছে। দেন হচ্ছে ছেলের জন্য এখানে খিচুড়ি হচ্ছে একটু গরম করে নিছি। আর সন্ধ্যাবেলার নাস্তাটা আমরা ট্রাই করি, শুধু সন্ধ্যা না, ব্রেকফাস্ট তারপর হচ্ছে লাঞ্চ সবসময় একসাথে নেই। কারণ এতে করে হচ্ছে বাচ্চারা বুঝতে পারবে যে না, একসাথে খেতে হবে। মানে বড় হইলে ওদের মধ্যে একাকিত্বটা হবে না, মানে ফেস করবে না ওরা, যে বাবা আমার সাথে একসাথে খেতে হবে। আমি সবসময় এটা ট্রাই করি যে একসাথে খাওয়ার। যদিও ও এখন আমাদের সাথে খাইতে পারে না, তাহলে হচ্ছে বাসার সবাই ফ্যামিলি মেম্বার আমরা একসাথে খাইতাম। ও আরও নষ্ট করে, না হলে হচ্ছে প্রবলেম ক্রিয়েট করে। তার জন্য ওর সাথে বসে আমরা টেবিলে খাই না। নিলে হচ্ছে এর ভাত একে দেয়, এর তরকারি একে দেয়, মানে আরও একটা বিভ্রান্তকর পরিস্থিতি তৈরি করে। যার কারণে হচ্ছে ওকে আমরা নেই না। তো যাই হোক, আস্তে আস্তে সব শিখবে আলহামদুলিল্লাহ। সবাই ওর জন্য একটু দোয়া করে দিও। তারপর এই তো আমি রাতের দিকে হচ্ছে একটু মুরগি কষায় রাখতেছি, কারণ হচ্ছে সকালে হাজব্যান্ডকে ভাত দিতে হবে। আর তোমরা অনেকে আমাকে একটা প্রশ্ন করো যে আপু তুমি কি বাসায় রান্না করো নাকি, আর এত রান্না তুমি কিভাবে পারো? তো তাদের উদ্দেশ্যে বলতেছি, না আমি শখের বশে রান্না করি আলহামদুলিল্লাহ। সব রান্নাবাড়া আমার শাশুড়িই করে, জাস্ট আমি শখের বশে রান্নাবাড়া করি। মানে রান্না করতে আমার অনেক ভাল লাগে। আর আল্লাহর রহমতে এমন কোনো রান্না নেই যেটা আমি পারি না, সব রান্নাই পারি। বাঙালি খাবার বলো বা চাইনিজ খাবার, মেক্সিকান ফুড যেটাই হোক না কেন, একবার দেখাইলেই সেটা আমি রান্না করতে পারি। আর আলহামদুলিল্লাহ এ যাবৎ আমি অনেক টাইপের রান্না করছি। তো যাই হোক, নিজের প্রশংসা একটু কমই করি। তারপরে এই তো পরের দিন হচ্ছে আমি এখানে পোলাও আর হচ্ছে মাংস আর হচ্ছে একটু সালাদ কেটে নিচ্ছি, এগুলো দিয়ে খাচ্ছিলাম, কজ আমার মটরশুঁটি দিয়ে অনেক বেশি পোলাও খাইতে ইচ্ছা করতেছিল। তো যার কারণে হচ্ছে আমি এগুলো দিয়ে আর কি খাবো। সাথে একটু লেবুও নিছি, মানে লেবু ছাড়া আমি খাইতেই পারি না, আমার খাইতে একদমই মানে ইনকমপ্লিট লাগে। আর কারা কারা লেবু পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। তো এখানে দেখলাম যে আমার শাশুড়ি শাক রান্না করছে, এটা কি জানি শাক, মেথি শাক মেবি, আই থিঙ্ক। তো এটাও একটু নিয়ে নিলাম। থ্যাংকস ফর ওয়াচিং।